হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে ফলোয়ার অ্যাড করবেন। তো আপনারা যারা ফেসবুকে ফলোয়ার অপশনটি অ্যাড করেছেন কিন্তু তারপর শো করতেছে না, কীভাবে এটা শো করবেন, আজকে সেই সমস্যার সমাধান করে দেখাবো। এবং আপনারা 100% করতে পারবেন এই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে। দেন আপনারা দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকে ফলোয়ার অন করবেন। তো ফলোয়ার অপশন অন করার জন্য সিম্পলি আপনি আমার ফেসবুকে চলে যাবেন। তো আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ফলোয়ার বাই 374 জন পিপল, মানে আমার এই কজন ফলোয়ার আছে। দেন এই ফলোয়ার অপশনটা কিন্তু আপনাদের প্রোফাইলে থাকবে না, দেন এটাকে আনতে হবে। তো এই অপশনটা আনার জন্য সিম্পলি আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো এর জন্য আমি একটা আইডি লগ ইন করে নেব। লগ আউট করার পর তো আমি এই আইডিটি নিলাম। দেন এখানে এই প্রোফাইলে দেখতে পারবেন যে কোনো ফলোয়ার কিন্তু অ্যাড করা নাই। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফলোয়ার অ্যাড করা নাই, তো এখানে কীভাবে আমরা ফলোয়ার অ্যাড করবো আজকে সেটা দেখাবো। তো এখানে ফলোয়ার অ্যাড করার জন্য সিম্পলি আমরা ব্যাগে চলে যাই। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি অপশন আসবে। আসার পর এখান থেকে সিম্পলি সেটিং প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর নিচে দেখতে পারবেন সেটিংস, তো সেটিংসের উপরে এটা ক্লিক করে দেবেন। দেন সেটিংসের উপরে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে পাবলিক পোস্ট, তো এই পাবলিক পোস্টের উপর একটা ক্লিক করবেন। দেন পাবলিক পোস্টের উপর ক্লিক করার পর দেখতে পারবেন এগুলো আপনার ফ্রেন্ডস দেওয়া আছে, তো এগুলোকে সব আপনি পাবলিক করে দেবেন। দেন আমি পাবলিক করে দিচ্ছি, সবগুলোকে আমরা পাবলিক করে দেব। দেন সবগুলোকে আমরা পাবলিক করে দিলাম। দেওয়ার পর আপনার কাজ শেষ, তারপর আমরা ব্যাগে চলে যাব। তো পাবলিক করে দেওয়ার পর আমরা এখন দেখি প্রোফাইলের কী অবস্থা। এখানে পাবলিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলে চলে আসবে। তো প্রোফাইলে সিম্পলি আপনার এরকম থাকবে, আসার পর আপনার ফলোয়ারটা শো করবে না। তো শো করার জন্য এই মুহূর্তে আপনাকে একজনের রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি আপনাকে তখন একটা রিকোয়েস্ট পাঠায় তখন শো করবে। দেন আমি কীভাবে শো করবেন সেটা আমরা দেখাচ্ছি যে কীভাবে আপনি শো করাবেন। দেন তার জন্য আমরা এই আইডিটি লগ ইন করবো। অন্য একটা আইডি দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দেখি। দেন আমরা এখানে সার্চ করব MUI। তো সার্চ করার পর এরকম একটি আইডি আসবে। দেন আমরা এই আইডি থেকে রিকোয়েস্ট করবো এই আইডিটায়। তো রিকোয়েস্ট পাঠানোর পর সিম্পলি রিকোয়েস্ট পাঠানো শেষ। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমরা এটাকে এই আইডিটাও লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পর আমরা দেখবো যে কি আসলে শো করছে কি শো করছে না। তো তারপর এই আইডিতে আসার পর আমি আবারও চলে গেলাম প্রোফাইল যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শো করছে। তো এই দেখতে পাচ্ছেন যে কীভাবে ফলোয়ারটি শো করছে। এই দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফলোয়ার ওয়ান পার্সন, মানে একজন আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে কেবল, যে তার জন্য দেখাচ্ছে ফলোয়ার বাই ওয়ান পার্সন। এখন আপনাকে যত মানুষ রিকোয়েস্ট পাঠাবে সবগুলো এখানে শো করবে ফলোয়ার হিসেবে। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কীভাবে আপনারা ফলোয়ারটি অ্যাড করবেন। দেন যদি তারপরে আপনার ফলোয়ার এখানে অ্যাড না হয় তো তারপরে যে কাজটি করবেন সেই কাজটি করার জন্য সিম্পলি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস, তো ডিটেলসের এখানে আপনি এডিটের উপরে ক্লিক করবেন। দেন এডিটের উপরে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, আমার ইন্টারনেট যেহেতু স্লো। তো এরকম এডিটের উপরে ক্লিক করার পর স্ক্রল করলে দেখতে পারবেন যে ফলোয়ার বাই ওয়ান পার্সন। তো এখানে যদি আপনি টিকমার্কটি উঠিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে ফলোয়ার শো করবে না। দেন আপনার রকমের করার পর এখান থেকে এসে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর সেভ করে দেবেন। যদি ওখানে না শো হয় তো টিকমার্ক করে দেওয়ার পর সিম্পলি এখানে শো করবে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে